ভাবি ভাবি আমার পা পুড়ে যাচ্ছে ভাবি ভাবি পানিটা অনেক গরম ভাবি ভাবি আমার সাথে এমন করবেন না ভাবি আর পানি ঢালবেন না ভাবি ভাবি আর পানি ঢালবেন না ভাবি আমার পা জ্বলে যাচ্ছে ভাবি আমার পা পুড়ে যাচ্ছে ভাবি ভাবি আর পানি ঢালবেন না ভাবি। কি তোর পা পুড়ে যাচ্ছে, তোর পা জ্বলে যাচ্ছে, তোর পা পোড়ানোর জন্য জ্বলানোর জন্যই তো তোর পায়ে গরম পানি ঢালছি। শোন, ভালোই ভালো বলছি, এখনো সময় আছে, আমাদের কথায় রাজি হয়ে যা, না হলে এখন তো তোর পায়ে গরম পানি ঢালছি, কিছুক্ষণ পর তোর পুরো শরীরে গরম পানি ঢেলে পুড়িয়ে দেব। ভাবি আপনি আমার সাথে যত যাই করেন না কেন, যত অত্যাচারী করেন না কেন, আমি কিছুতেই আপনাদের কথায় রাজি হব না। আমার ভাই আসলে আমি সব বলে দেবো। কি তোর এত বড় সাহস, তোর সাথে এত অত্যাচারের পরও তুই বলছিস তোর ভাইকে সব বলে দিবি? দাঁড়া, আমি তোর মজা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওর এতটুকু শাস্তিতে হয়নি, তাই না? এক কাজ করো, ওর পুরো পাটা একদম পুড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, ওর পা পোড়াতেই হবে। একদম না ভালো ভাবি করে ঢালো। না ভাবি দিবেন না, পানি দিবেন না ভাবি ভাবি পানি অনেক গরম ভাবি ভাবি আমার পা পুড়ে যাচ্ছে ভাবি এই ভাবি। থামো, আমার মনে হচ্ছে কি এই গরম পানিতে ওর কাজ হবে না, ওর পা তো আমি আজকে ভেঙেই দেবো। না ভাইয়া না ভাইয়া আমার পা ভেঙে যাচ্ছে ভাইয়া, আমি অনেক ব্যথা পাচ্ছি ভাইয়া। আপনারা যত কিছু করেন না কেন আমার ভাইয়া শুধু আসতে দেন, আমি আমার ভাইয়াকে সব বলে দিব। কি তোর এত বড় সাহস, তুই তোর ভাইয়াকে বলে দিবি? তুই তোর যে পাতা হেঁটে হেঁটে তোর ভাইয়াকে বলতে যাবি না, আমি তো সেই পাই পুড়ে দিব। দাঁড়া, দেখাচ্ছি মজা। না ভাবি না ভাবি আর পানি দিবেন না ভাবি ভাবি পানি অনেক গরম এই ভাবি শোনো, আমার পা পুড়ে আমার যাচ্ছে। মনে হচ্ছে কি এই পানি ঢেলে ওকে কাজ হবে না, ওকে আরো ভালোভাবে শাস্তি দিতে হবে। তুমি এখানে বসো, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। হায় আল্লাহ, এ আমি কি দেখছি? আমার স্ত্রী আমার বোনকে মারছে, কারেন্ট চোখ দিচ্ছে, কিন্তু আমার স্ত্রীর সাথে এই ছেলেটাকে, না না, আমার কাছে বিষয়টা কেমন জানি রহস্যজনক মনে হচ্ছে। আজকের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, কিন্তু তার আগে আমাকে যেভাবে হোক জানতে হবে যে আমার স্ত্রী আমার বোনকে কেন মারছে। আমি আর একটু দেখি, দেখার পর আজকের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। থামো থামো, আর দিতে হবে না, ওর বাঁধনটা খুলে দাও। বেশি দিন আবার মরে গেলে পরে আবার দেখে যাবে আমরাই ফেসে যাব। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ওর বাঁধনটা আমি আজকের মতো খুলেই দিই। হ্যাঁ, আর শোন, তোকে ভালোই ভালোই বলছি, আমাদের কথাই রাজি হয়ে যা। তোকে ভাবার জন্য আজকের দিনটাই সময় দিলাম, আর ভেবে চিনতে আমাদেরকে কালকে জানাবি, আর ডিসিশনটা যেন আমাদের পক্ষে হয়। আর যদি না হয় না, তোর এমন হাল করবো না যেটা তুই কল্পনাও করতে পারবি না। আর শোন, একটা কথা বলি, আমরা দুজন এখন বেডরুমে যাব, ঠিক আছে? তুই যে গরম গরম নাস্তা বানিয়ে আমাদের রুমে দিয়ে আসবি। একটু দেরি হলে তোর অবস্থা এমন করবো যে এটা দেখিস, ভাবতেও পারবি না। এই চলো। চলো। বোন, বোন, তুই ঠিক আছিস তো বোন? হ্যাঁ ভাইয়া তুমি এসেছো, আমি একদমই ঠিক নেই ভাইয়া, জানো ভাইয়া। কর বোন, আমি সব কিছু জানি, তোকে কিছুই বলতে হবে না। আমি দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সব কিছু দেখেছি, তুই কোনো চিন্তা করিস না, আমি এসে গেছি তো, এখন আর কেউ তোকে কিছু করতে পারবে না বোন। আচ্ছা শোনো না, ওকে মারতে মারতে আমি নিজেই অস্থির হয়ে গেছি, ওকে বলো না এক গ্লাস পানি আনার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলছি। এই মাহি, নাস্তা নিয়ে আসার সময় এক গ্লাস পানিও নিয়ে আসিস। বোন, ওরা মনে হয় তোকে ডাকছে, আজকে ওদেরকে নাস্তা খুব ভালো করে খাওয়াচ্ছি, চল আমার সাথে আয়। আচ্ছা শোনো না, চলো আমরা আমাদের কাজ শুরু করি। আরে শুরু তো করবো, ওকে বলো না প্লিজ পানি আনার জন্য, আমার সত্যি অনেক তেষ্টা পেয়েছে। আচ্ছা আচ্ছা বলছি। এই কই রে, পানি কখন নিয়ে আসবি? এদিক দিয়ে কি মানুষ মরে যাবে নাকি? নাস্তা, নাস্তা তো তোদেরকে আমি দিব, আমি দিচ্ছি। আশিক, তুমি কখন আসলে? একদম চুপ, আমি কখন আসলাম সেটা পরে বলছি, তার আগে বল তোর সাথে এটাকে। এটা এটা আমার কাজিন, আজকে এসেছে গ্রাম থেকে। এরপরে আবার মিথ্যা কথা বলে যাচ্ছিস, এটা তোর কাজিন তাই না? আরে এটা যদি তোর কাজিন হয় তাহলে তোর সাথে বেডরুমে কি করছে? আচ্ছা, ওর সাবজেক্টটা আমি বাতি দিলাম। আচ্ছা, আমার বোনকে তোরা এতক্ষণ দুজন মিলে কি করতেছিলি? কি করতেছিলাম? কিছু না। আবার মিথ্যা কথা বলে যাচ্ছিস, একের পর এক এভাবে মিথ্যা কথা বলতে একটা বার তোর মুখ কাঁপছে না? তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? আফসোস, তোর এই ধারণাটা ভুল। আরে আমি যখন ডিউটি শেষ করে বাসায় আসি তখন দরজা দিয়ে বাসায় ঢুকতে না ঢুকতে দেখতে পাই তুই আর এই ছেলে, তোরা দুজন মিলে আমার বোনকে বেঁধে রেখে তার পায়ে গরম পানি ঢালছিস। আরে শুধু তাই না, গরম পানি ঢালছিস বলে তাই না, আমার বোনকে তোরা কারেন্ট শক পর্যন্ত দিয়েছিস।
জানিস এই দৃশ্য দেখার পর আমার না কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আচ্ছা, তুই আমার বোনকে কেন কারেন্ট শক দিয়েছিস? শুধু তাই না, আমার বোনের পায়ে তুই গরম পানি পর্যন্ত ঢেলেছিস। এতে আজকে তুই যে কাজটা করেছিস এটা মোটেও ঠিক করিসনি। আমার বোনের কিছু হলে না আমি ঠিক থাকতে পারি না। আরে তুই তো খুব ভালো করেই জানিস সে ছোটবেলায় আমরা ভাই বোন আমাদের বাবা মাকে হারিয়ে ফেলেছি। বাবা মার চেহারা পর্যন্ত এখন আমাদের মনে নেই। আমার এই বোনকে দেখছিস, আমার এই বোনের যখন 3 বছর বয়স তখন আমার মা মারা যায়। আমার মা মারা যাওয়ার পর আমাকে 2 হাত ধরে আগত মিনতি করে বলে, বাবা আমার এই মেয়েটিকে সবসময় দেখে রাখিস, আমার মেয়ে যেন কখনো কষ্ট না হয়। বিশ্বাস কর, আমি আমার মার কথা রাখছি। আমি এখন পর্যন্ত আমার বোনকে কোনো কষ্ট দেয়নি। আরে আমি আমার বোনকে মাটিতে রাখিনি। আমার বোনকে মাটিতে রাখলে পিঁপড়ে খাবে বলে। আমার বোনকে আমি কখনো আমার মাথায় তুলে রাখিনি, মাথায় রাখলে ও কোনো খাবে বলে। সবসময় আমি আমার এই বোনকে আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে আমার এই বুকে আগলে রেখেছি। আর আজকে তুই শেষ পর্যন্ত কি করলি? শেষ পর্যন্ত তুই আমার বোনের গায়ে হাত দিলি, আমার বোনের পায়ে পানি ঢাললি, আমার বোনকে কারেন্ট শক দিলি। আজকে তো তোর রেহাই নেই। হে, তোরা আমার বোনের সাথে এমনটা কেন করলি? কারণ আমার বাবা যখন মারা যায় তখন আমাদের সকল সয় সম্পত্তি আমার এই বোনের নামে লিখে দেয়। আর তুই চেয়েছিলি কি আমার বোনকে অত্যাচার করে আমাদের সকল সয় সম্পত্তি আত্মসাৎ করে নিবি? এই, তোর এত বড় সাহস হয় কি করে যে আমার বোনের গায়ে হাত দিয়ে আমার সকল সয় সম্পত্তি হাতিয়ে নেওয়ার? আর তুই কি বললি এটা তোর কাজিন, তাই না? ইপ্তি, আমি না খুব ভালো করেই জানি এটা তোর কাজিন না, এটা হচ্ছে তোর পরকীয়া নাগর। কি অবাক হয়ে যাচ্ছিস? ভাবছিস আমি এটা কি করে জানি? আরে আমি প্রতিদিন যখন বাসা থেকে অফিসের জন্য বের হই না, তখন আমাকে আশেপাশের লোক বলে, ভাই আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে। আপনার স্ত্রী বাইরে থেকে একটা লোক নিয়ে এসে রাসলীলা করে। শোন, এইসব কথা শোনার পর আমার না মাথায় কাজ করছিল না। তাদের কথা আমি এ কান্দে শুনতাম, এ কান্দে বের করতাম, কারণ সেসব আমি বিশ্বাসই করতাম না। আর কিভাবে আমি বিশ্বাস করবো বলতো? আমি তো তোকে অন্ধের মতো ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। তাহলে আজকে তুই আমার সাথে এমন কাজটা কেন করলি? আর ভাই তোকে বলছি, আরে ভাই তোর তো বিয়ের বয়স হয়েছে, তুই চাইলেও ভালো একটা ফ্যামিলি থেকে বিয়ে করে নিতে পারিস। কেন শুধু শুধু অন্যের বউর সাথে রিলেশন করে পাপ কামাচ্ছিস? আর তোর সাহস আছে বটে বলতে হয়, তুই একটা পুলিশ অফিসারের বউর সাথে রাসলীলা করছিস। এই, তোর ঘরে কি মা বোন নেই? আজকে তোর ঘরে বোনের সাথে যদি এমন একটি কাজ ঘটে যেত, তুই কি নিজেকে কন্ট্রোল করতে পারতি? কখনোই পারতি না। আজকে যদি তোর বউর সাথে এমন একটা কাজ হয়ে যেত, তুই কি কখনো নিজেকে ঠিক রাখতে পারতি? কখনোই পারতি না। আর তোকে বা এসব কেন বলছি? কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না, আবার খেয়ে আমার পরে আমাকে পেছন থেকে ছুরি মারতে পারে, সেখানে বাইরের লোকের কথা বাদই দিলাম। ইপ্তি, আমি না তোমাকে অনেক ভালোবেসেছিলাম। আমি কখনো তোমার থেকে এমন একটা দৃশ্য, এমন একটা দিন কখনো আশা করিনি। যাই হোক, আমি কাকে বা কি বলছি, তোমাকে এত কিছু বলে লাভ নেই। শোনো, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি কখনো ভেবো না আমি তোমার সাথে সংসার করব। আমি তোমাকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। এই কি বলছো? আমাকে ডিভোর্স দিও না প্লিজ। আশিক, শোনো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই ভাই, তুই তোর ভাইকে একটু বোঝা না। চুপ, একদম চুপ। আমার বোন কি বলবে? আমার বোন তোর হয়ে আমার পক্ষে কথা বলবে যে ভাই ভাবিকে ক্ষমা করে দাও? না, এমন কথা কখনো বলবে না। আর তোদের মতো নারীর মুখে না কখনো ক্ষমা শব্দটা মানায় না, কারণ তুই তো করছিস অন্যায়। ইপ্তি, আজকে তুই যদি 1000টা ভুল করতি না, আমি তোকে আস্তে আস্তে ক্ষমা করে দিতাম। কিন্তু তুই যে অন্যায় করেছিস, এই অন্যায়ের ক্ষমা আমি তোকে কখনোই করতে পারবো না। আজকে তোকে যদি আমি ক্ষমা করি, উপরে স্বয়ং আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। আরে আজকে যদি তোকে আমি ক্ষমা করি, আজকের পর থেকে কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না। আরে আজকে যদি আমি তোকে ক্ষমা করি না, আজকের পর থেকে কোনো স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করবে না। সো আমি তোকে ক্ষমা করতে পারবো না। তুই কি এখন ভালো ভালো আমার বাসা থেকে বের হয়ে যাবি, নাকি আমি আমার ফোর্স ডেকে তোদেরকে জেলের ভাত খাওয়াবো? বোন, বোন রে, তুই আমাকে ক্ষমা করে দিস বোন। বিশ্বাস কর, আমি জানতাম না যে তোর ভাবি তোর সাথে প্রতিনিয়ত এরকম করে। আরে তুই তো আমাকে একটাবার বলতে পারতিস যে ভাইয়া ভাবি আমাকে প্রতিনিয়ত অত্যাচার করে, টর্চার করে, তাহলে তো অনেক আগে আমি একটা ব্যবস্থা করতাম।